ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। দেখো আমি এখানে কি নিচ্ছি, মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডুর জন্য আমার কি কি লাগছে, এখানে আমি ছোলার ডাল দিয়ে করছি। খেতে কিন্তু অসাধারণ হবে। আমি ছোলার ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে সকালবেলাও ভিজিয়ে রেখে করতে পারো। এবার দেখো আমি এটা মিক্স করে নিলাম, কিন্তু জল দিয়ে একদম মিক্স করবে না। দেখেছো কীরকম কত সুন্দরভাবে মিক্স করেছি। এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে আমি ঘি অ্যাড করব। ঘি অ্যাড করলে কি স্মেলটা খুবই সুন্দর আসে লাড্ডুর। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। ও হ্যাঁ, একটু লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেবে। এবার আমি বড়াগুলো মোচমোচ করে ভেজে নেব। কড়া করে ভাজবে, দেখো আবার যাতে পুড়ে যাতে না যায়। সবকটা আমি এইভাবেই ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। রেস্টে থাকা হয়ে গেলে এবার কি করব, আমি এইগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে সবগুলো আমি গুঁড়ো করে নেব। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো আমি এগুলোকে কিভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এবার আমি মিক্সিতে অ্যাড করব। মিক্সিতেও আমি এটা পুরো ভালোভাবে মিক্স করে নেব, না কোনো জল না কোনো কিছু, শুকনোভাবে মিক্স করবে। দেখো কত সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি কি করব, কড়াইতে আমি আবার অল্প রিফাইন অয়েল দিয়ে সাথে আমি ঘি অ্যাড করে আমি এটাকে একটু হালকা ব্রাউনিভাবে ভেজে নেব, যাতে দেখো কালারটা যাতে নষ্ট না হয় ওরকমই যাতে থাকে, কিন্তু হালকা হালকা ব্রাউন টাইপের হবে। এবার আমি ভালো করে ভেজে নিয়ে এবার আমি কি করব, এটাকেও আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্ট হতে দেবো। এবার মেন জিনিসে আসবো, সেটা হলো গিয়ে শিরা। চিনির শিরা আমি 2 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনির সাথে আমি 3 কাপ জল অ্যাড করব। আমি মিষ্টিটা একটু কম অ্যাভয়েড করেছি। এবার আমি এর মধ্যে একটু এলাচি গুঁড়ো দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো ইয়েলো ফুড কালার, নাহলে কালারটা আসবে না। বা জালটা আমি হতে দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো, ওই গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেবে। গ্যাসের ফ্লেমটা লোয়ে দেবে, নাহলে কি হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখো এবার আমি এর মধ্যে একটু চাল মগজ অ্যাড করব, তোমাদের যেটা তোমরা চাইলে নাও দিতে পারো। আর একটু আমন্ড বাদামও আমি দিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে করছি না একটু মনের মতো করলাম। এবার সবার লাস্টে আমি ঘি অ্যাড করে গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি 2 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো। এবার আমি কি করব, এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে আমি একটুখানি ঘি অ্যাড করে নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর হয়ে গেল আমার মতিচুরের লাড্ডু। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে।